হাই গাইজ, আমি শিল্পা চলে এসেছি শিল্পার হাবিজাবির থেকে নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলায় ব্রেকফাস্ট করে নিলাম আমরা। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমরা এখন বেরোলাম, একটু কাজ ছিল তো জাস্ট ব্রেকফাস্টটাই দেখালাম। এটা কিন্তু বিকেলবেলা ছিল, বিকেলবেলায় আমরা একটু বেরোলাম। তো দেখো, রিক্সা চলে গেলাম মেট্রো স্টেশন, আর মেট্রোতে উঠে পড়েছি। তো মেট্রো করে আমরা একটু কাজে যাচ্ছিলাম, একটা কাজ ছিল নেতাজি ভবন ওখানে। তো নেতাজি মেট্রো স্টেশনে আমরা নেমে পড়েছি। তো মেট্রো স্টেশন চত্বরটা দেখো খুব সুন্দর লাগছিল, তাই একটু শেয়ার করলাম। আমি এদিকে কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এলাম, আর এসে বেশ ভালো লাগলো। কিন্তু এদিকটা প্রচণ্ড নোংরা ছিল, কিন্তু জায়গাটা সুন্দর ছিল। দেখো জলে কত নোংরা ভেসে আসছে, কোথার থেকে আসছে কিছু জানি না, কিন্তু সাদা সাদা কিসব ভেসে আসছে, ওগুলো নোংরাই ছিল। তারপরে দেখো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম রিক্সা ধরার জন্য। রিক্সা নিয়ে আমরা গন্তব্যস্থলের দিকে গেলাম। তো এই রাস্তাটাই কোনোদিন আসিনি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছা হলো এই দিকটা, তাই একটু শেয়ার করছি। আর রাস্তা দেখো পুরো ফাঁকা। তো তোমরা রাস্তাটা দেখতে থাকো, যা দেখতে পাচ্ছি তাই শেয়ার করছি। আর ফাঁকা ফাঁকা রাস্তা আমার বেশ ভালোই লাগছিল, এনজয় করতে করতে যাচ্ছিলাম, তাই আমার এনজয়মেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। আর এখানে দেখো আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, মানে আমাদেরকে আসতে বলেছিল 6:15-তে, কিন্তু আমরা একটু আগেই এসে গেছিলাম, তাই এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিল। আর এই যে এই জুয়েলারি দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম, তাই একটু জুয়েলারিগুলো তোমাদেরকেও দেখাচ্ছি। আর আকাশটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? আর এই সময় 2-1 কসলা বৃষ্টিও চলে এসেছিল। আর সামনেই ছিল একটা সিঙ্গারের দোকান, যেখানে আমার বর বলছে যে এই বৃষ্টির দিনে সিঙ্গারা খেতে বেশ ভালোই লাগবে। তো সিঙ্গারা আনতে যাচ্ছিল, কিন্তু আমি সিঙ্গারা খেতে দিইনি, কারণ সিঙ্গারা খেলেই ওর প্রবলেম হয়। দেখো রাস্তাটা 2-1 কসলা বৃষ্টি পড়েছে বলছিলাম না, ওই যে দেখো ভিজেছে। তো যেহেতু আমরা একটু আগে পৌঁছেছিলাম, তাই এখানে আমি একটু বসে গেছিলাম। আর এই বসাটাই তোমাদেরকে দেখালাম যে আমি এখানে বসে আছি। তারপরে আমাদের কাজটা সারা হয়ে গেল, আমরা আবার মেট্রো স্টেশনে চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য। আর কাজটা কি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো দেখো ওই দিকের মেট্রোটা ঢুকে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম আর কি। আর এদিক থেকে আমাদের মেট্রোটাও চলে এসছে। তো আমরা এখন মেট্রোতে উঠে যাব। তো মেট্রোতে উঠে আমরা বাড়ি চলে আসছি এবার। আর কোনো জায়গায় কিন্তু বৃষ্টি হয়নি, জাস্ট ওখানেই একটু বৃষ্টি হয়েছিল। আর তোমরা তো এই রাস্তাটা চেনোই, আমার বাড়ির রাস্তায় আমি পৌঁছে গেছি।
আর দেখো এখানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছিল, আর ঘাস, সবুজ ঘাসগুলোকে কি সুন্দর লাগছিল, জাস্ট দেখো, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে সবাই বসে বসে গল্প করছে, পুজোর সময় আড্ডা দিচ্ছে আর কি। একদম পুজো পুজো ভাব চলে এসছে, বেশ মজা লাগছে বাইরে এখন সন্ধেবেলায়, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এটা দেখো পরের দিন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে চলে যাচ্ছি আমরা এখন দিদির বাড়ি, কারণ দিদির ওই দিন বার্থডে ছিল। তো দেখো আমরা কেকের দোকানে চলে এসেছি কেক নেব বলে, কিন্তু এই দোকানে আমরা ভেজ কেক পাইনি, কেননা ওই দিন আমার বরের ছিল একাদশী। তো ভেজ কেক নেওয়ারই আমাদের প্ল্যান ছিল, তো পেলাম না। 3টে দোকান ঘোরার পরে এখানে এসে আমরা লাস্ট ভেজ কেক পেলাম। তো দেখো কেকগুলো কি সুন্দর লাগছে, তো সেটাই শেয়ার করছি আর কি তোমাদেরকে। কত সুন্দর। আর এই যে এই কেকটা আমরা নিলাম, আর হ্যাপি বার্থডে দিদি দিদি লিখছে এর ওপরে, তো লেখাটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর কেকটা কেমন হয়েছে সেটা জানিও। কেকটা খেতে কিন্তু খুব ভালো ছিল। আর দেখো কত সুন্দর লাগছে, পুরো সাজানো গোছানো, একদম সবকিছু ভর্তি, যেহেতু সকালবেলায় এসেছি। আর সকালবেলায় কেকটা নেওয়ার কারণ ছিল দিদিরা বিকালবেলায় ওরা বেরোতো, একটু প্ল্যান ছিল ওদের বেরোবার, যার জন্য আমরা সকালবেলাতেই মানে দুপুরবেলা অবধি আমরা সেলিব্রেশন করেছি। আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে পৌঁছে গেছি দিদির বাড়ি, আর ওই যে বার্থডে গার্ল বসে আছে ফোনে কথা বলছে। আর এই যে আমার ভাগনা আমার ড্রেসটা ওর খুব পছন্দ হয়েছে, যার জন্য ও আমাকে দেখেই যাচ্ছে ড্রেসটাকে। আর এই দেখো কেকটা কাটা হবে এখন, দিদি রেডি হয়ে গেছে। আর ওই যে জিজু বসে আছে, ভাগনা, এই যে আমার বস, আমরা এই কজন মিলেই মজা করলাম আজকে দিনটাতে দিদির সঙ্গে দিনের বেলায়। আর বিকেল বেলায় দিদিরা যাবে হচ্ছে মায়ের কাছে দাদার বাড়িতে, তো ওখানে আমরা আর যাব না। তো দেখো মামার সঙ্গে ও মজা করছে, আর ওকে বলছিলাম যে বলো মায়ের বার্থডে। তো আমরা সবাই মিলে দিদিকে উইশ করছিলাম। আর আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছিলাম তাই আমি ক্যামেরার সামনে আসতে পারিনি। তো দেখো ও মাকে খাইয়ে দিচ্ছে, তারপর বাবাকে খাইয়ে দিচ্ছে, ও সবাইকে খাইয়ে দেওয়ার পরে ও নিজে খেলো। তারপর দেখো আমি বার্থডে গার্লকে একটু কেক মাখিয়ে দিলাম। আর তারপরে আমাদের জল খাবার খাওয়া হলো, যেহেতু আমরা সকালের দিকে গেছিলাম তাই জল খাবারটা ওখানেও দিদি এনেছিল, সেখানেও খাওয়া হলো। আমরা বাড়ির থেকে খেয়েও এসেছিলাম। তো দেখো বাবার ছবি নিয়েও বসে আছে কোলের মধ্যে। এখনও কিছুদিন ধরে বাবাকে খুবই ভালোবাসছে, বাবার ছবি নিয়েই 1 সপ্তাহ মতন হলো বাবাকে খুবই এখন ছবি নিয়েই থাকছে সব সময়, দাদুকে মিস করছে আর কি। তারপরে দেখো ও আমার ছবি তুলছে, আমাকে ছবি তুলতে বলছে, একদম পা থেকে মাথা অবধি
ওই আমাকে দেখাচ্ছে যে এইভাবে তোলো, তাই ওরকে সন্তুষ্ট করার জন্য আমি একটু তুললাম আর সেটাও তোমাদেরকে দেখালাম আর কি। তারপরে দেখো দুপুরে চলে এসেছি খাবার টেবিলে। তো দিদি চিকেন বিরিয়ানি আর মাটন বানিয়েছিল, তো সেটাই এখন খাওয়া দাওয়া চলছে। আর খাওয়া দাওয়ার পরে এই যে বেরিয়ে পড়েছি আমরা